আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব কচুর মুখি দিয়ে পাঙ্গাস মাছ। কচুর মুখিতে খোসাটা ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম গুছিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওটা যাতে লম্বা কম হয় তাই এই তো এটা রেখে দিলাম এক সাইডে। আর এই যে দেখুন পাঙ্গাস মাছ, খুব বড় সাইজের একটা পাঙ্গাস মাছ আমি বাজার থেকে কিনে নিয়েছি। কাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি কাটতে পারি না, বাজার থেকে কেটে এনেছি। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নিয়েছি, এখন আমি মেখে নিব। মাছের গায়ে নুন আর হলুদ। দেখুন খুবই বড় সাইজের মাছটা, এক একটা পিস দেখুন কত বড় বড়, দেখুন কত বড় বড় একটা পিস। আর তেল তেলা মাছ দিয়ে কচুরমুখী রান্না করলে খুবই ভালো লাগে। এভাবে পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখী রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই তো নুন হলুদ মাখা হয়ে গেছে। আর এখানে আমি মরিচ, হলুদ, ধনে গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর আমি আজকে কচুরমুখী রান্না করবো এই মাটির হাঁড়িতে। এখন চলে যাব চুলার কাছে, আমি মাছটা ভাজবো। তো চুলার কাছে চলে আসলাম। আমি আগে থেকে একটা কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছ দিয়ে দিব, এইভাবে একে একে মাছগুলা ভেজে নিই। এই তো মাছ দিয়ে দিয়েছি, আর উল্টে পাল্টে মাছ আমি ভেজে নিব। এই তো দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিব, উল্টিয়ে আরেক পাশ ভেজে নিব। এভাবে উল্টে পাল্টে আমি মাছটা ভেজে নিই। এই তো দেখুন উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিয়েছি, এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিই। এই তো কচুরমুখী ধুয়ে পরিষ্কার করা। এখন আমি সব মশলা একসাথে দিয়ে দিব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনে গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া। আমি সব একসাথে দিয়ে বাগার দিয়ে বসিয়ে দিব। আজকে গ্রামের মতো মাটির হাঁড়িতে রান্না করব, খুবই ভালো লাগে। এভাবেও রান্না করলে আপনারা এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। দিয়ে দিব চিড়ে রাখা কাঁচামরিচ, আর হাঁড়িতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে আমি চুলাতে বসিয়ে দেব। মাটির হাঁড়িটা বসিয়ে দেব চুলাতে, আর এই হাঁড়িতে আমি কচুরমুখির তরকারিটা রান্না করে নিই। পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভেজে নিই। মাটির হাঁড়িতে রান্না করলে আগে তেল দিয়ে আপনারা একটু ভালো করে গরম করে নেবেন, তাহলে দেখবেন হাঁড়িটা ভালো থাকবে, রান্না সুন্দর হবে। এই তো মাটির হাঁড়ি কাঠের চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নিয়েছি। পুরাটাই দাদি নানিদের ঐতিহ্য। এখন দিয়ে দিব কিছু কালো জিরা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এই তো হয়ে গেল। এখন দিয়ে দিব আগে থেকে রেডি করা তরকারি। কাঠের চামচ দিয়ে নেড়ে চেড়ে দিব। মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। এই তো মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে তরকারিটা কষিয়ে নিই।
এই তো দেখুন ঢাকনা দিয়ে ডেকে ডেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছ উপর দিয়ে দিয়ে দিব। এই তো ভেজে রাখা মাছ উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা দিয়ে ডেকে এখন আমি কিছুক্ষণ তরকারিটা রান্না করে নিব। এই তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর আমি কিছুক্ষণ রান্না করে তরকারিটা নামিয়ে নিব। এই পাকে আপনাদেরকে একটা নকশি কাঁথা দেখিয়ে দিলাম। আমি কাজের ফাঁকে ফাঁকে 4 দিন সময় নিয়ে এই নকশি কাঁথাটা বানিয়েছি আমার এক আত্মীয়কে দেওয়ার জন্য। খাতাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই তো দেখুন ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল করে তরকারিটা রান্না করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এই তো দেখুন মাটির হাঁড়ি, কাঠের চামচ, মাটির প্লেট। এখন আমি পরিবেশন করব ভাতের সাথে তরকারি। এই তো বড় একটা মাছের পিস উপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু তরকারি, দিয়ে দেব একটু ঝোল, সাথে করলা ভাজি। আমি করলা ভাজিটা সবুজ সবুজ রাখছি। এই চিকন ভাজিটা সবুজ সবুজ রাখলে ভালো লাগে। আর দিয়ে দেব সাথে এক টুকরা লেবু। দেখুন কত সুন্দর লাগছে। মাটির হাঁড়ি রান্না করা, কাঠের চামচ দিয়ে বাড়া, মাটির প্লেটে খাওয়া খুবই পুরানো একটা ঐতিহ্যবাহী। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে হাজারো ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করছেন তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নাহার নাহার ফেসবুক পেজটা ফলো করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।